যে আমার ছিল জেস্টেশনাল ডায়াবেটিস টেস্ট। আমি ভীষণ ভয়ে ছিলাম। তো এটা অনেকেই বলে প্রেগনেন্সিতে কমন, কিন্তু কেন হয় সেটার জন্য কৌতূহলে আমি এই ব্যাপারটা নিয়ে একটু পড়ে দেখেছিলাম। তো যেটা জানতে পেরেছি সেটাই শেয়ার করব। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। জেস্টেশনাল ডায়াবেটিস প্রেগনেন্সিতে কেন হয় এবং কাদের হয়? প্রেগনেন্সিতে নর্মালি ব্লাডে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে, যাতে বেবির কাছে ভালোভাবে গ্লুকোজ পৌঁছাতে পারে এবং বেবির ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হতে পারে। এর ফলে প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, কিন্তু কিছু কিছু মেয়েদের বডিতে আগের থেকেই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এর ফলে যখন সে মেয়েরা প্রেগনেন্ট হয় তখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু আরো বেড়ে যায়। তখন সে মেয়েটির যতটা সুগার বডিতে প্রয়োজন তার থেকেও বেশি পরিমাণে সুগার প্রডিউস হতে থাকে। এটাকেই বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। আরেকটা জিনিস এখানে বলা হয়, প্রেগনেন্সিতে মিষ্টি বা যাবতীয় জিনিস মেয়েরা যা খেয়ে থাকে তার ফলে কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিস হয় না। এটা বডির একটা ইন্টারনাল রেসপন্স। স্টাডি এটাও বলে এশিয়ান পপুলেশনে জেস্টেশনাল ডায়াবেটিসের রিস্ক অনেক বেশি। যেমন যে মেয়েদের পিসিওডি আছে, যারা ওভারওয়েট অথবা 35 বছরের পরে মা হচ্ছেন, আবার যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে, এসব মেয়েদের মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার চান্সেস খুব বেশি থাকে। তবে সব থেকে ভালো ব্যাপার যেটা, 80% কেসে জেস্টেশনাল ডায়াবেটিস কিন্তু ডেলিভারির পরেই একদম ঠিক হয়ে যায়। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর। বাই।